আগামীকাল বিকেলে নির্বাচনী জনসভায় বগুড়া যাচ্ছেন তারেক রহমান। বগুড়া সফর ঘিরে প্রস্তুতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। কৌরি, আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া আলতাফ খেলার মাঠে। এখানেই কালকে তারেক রহমান আসার কথা রয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হওয়ার পর এটা তার প্রথম সফর। তবে বগুড়াবাসীর কাছে তারেক রহমান কিন্তু শুধু বিএনপি চেয়ারম্যান না, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। বগুড়াবাসীকে তিনি জিয়া পরিবারের সন্তান হিসেবেই, উত্তরসূরি হিসেবে কিন্তু বেশি পরিচিত। সেজন্য তার প্রতি বগুড়াবাসীর আবেগ এবং ভালোবাসাটা একটু বেশি। আপনাকে জানাতে চাই যে তারেক রহমান কিন্তু প্রথমবার বগুড়া এসেছিলেন 1984 সালে মায়ের সঙ্গে, এবং শেষবার মায়ের সঙ্গে এসেছিলেন 2006 সালে 31 আগস্ট বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রকল্প উদ্বোধনে। উনি কিন্তু মায়া প্রধানমন্ত্রীর গাড়ি ড্রাইভ করেছিলেন। এইবার উনি আসছেন মাকে ছাড়া। তো এই জন্যই বগুড়াবাসী তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মাঠে আমি দেখাচ্ছি যে এখানে জনসভা হবে এবং বিএনপি নেতাকর্মীরা এখানে মঞ্চ প্রস্তুত করছেন এবং তদারক করছেন। আমি এখন এই তারেক রহমানের সফর নিয়ে, বিএনপির প্রস্তুতি নিয়ে কথা বলবো বগুড়া শহর বিএনপির সভাপতি জনাব হামিদুল হক চৌধুরী হিরু। যদি প্রস্তুতির ব্যাপারে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে ধন্যবাদ। আজকে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বগুড়ার কৃতি সন্তান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল বল নির্বিশেষে সকলের প্রধানমন্ত্রী ছিলেন, সকলের নেত্রী ছিলেন। তার উত্তরস্বরী জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পর বগুড়া আসছে। এই কারণে বগুড়াবাসী আজকে অত্যন্ত আনন্দিত যে তাদের সন্তান তাদেরকে এক নজর দেখার জন্য সারা বগুড়াবাসী, সাধারণ নেতা কর্মী সকলেই আজকে অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। তারা হলো এক নজর দেখার জন্য সভাস্থলে কানায় কানায় পূর্ণ করে বিভিন্ন রাস্তাঘাট হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেত হবে, সেভাবে আমাদের কাজ হচ্ছে। আজকে সাধারণ মানুষ চায় বগুড়ার উন্নয়ন। সেই কারণে জিয়া পরিবার ছাড়া, বিএনপি ছাড়া বগুড়ায় কোনো বিগত দিনে কেউ উন্নয়ন করে নাই। আগামী দিনে ভোটের আপনাদের সদরের আসন থেকে তারেক রহমান দাঁড়াচ্ছে, আমরা তাকে ভোট দেব। সাধারণ মানুষ ভোট দেবে, সাধারণ মানুষ ধানের শীষে ভোট চাচ্ছে, এবং সে ভোট পেয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বগুড়া সহ সারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। কৌরি, আপনি শুনছিলেন যে বগুড়ার নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছিলেন। তো এই ছিল সর্বশেষ। কৌরি। মোহন, ধন্যবাদ আপনাকে।